আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধু বান্ধব আপনারা সবাই কেমন আছেন? আজকে যে আপনাদের রেসিপিটা আমি তৈরি করলাম সেটা আপনি দেখবেন। আমের স্যুপ। আমের স্যুপ যে রেসিপিটা আমি তৈরি করলাম এইটা আমি দেখতেন। এই যে আমি দেখতে আছেন টেস্ট করতে আছি। আপনারা দেখতে আছেন যে আমি টেস্ট করতেছি, আপনারা বুঝতে পারছেন যে কি অনুভব করতেছি। খুব ভালো ফিল করতেছি, খুব ভালো লাগতে আছে। প্রথম খুবই ইন্টারেস্ট লাগতে আছে। আমি প্রথম এটা আজকের এই স্যুপটা তৈরি করলাম। হ্যাঁ, যে বলে এক ডিলাই দুই পাখি, স্যুপও খাওয়া হইলে আমার জুসও খাওয়া হইল। তা আম্মার গেলাম যে আম্মা তুমি খাবা, আম্মাই বলছে না আমি টক খাই না। যারা যারা টক কম খান তারা একটু চিনি বেশি দেবেন। যে বলে আমি টক বেশি খাই, এই লিগে চিনি কম দিচ্ছি। তারপর এটা আপনারা তৈরি করতে খুবই সোজা। আপনি কিছু পরিমাণ পানি অ্যাড করবেন এর সাথে। আর আপনারা জানেন তো এই যে পেঁয়াজ মেশিন আছে না, ওই যে ছোটো যে একটা আছে ছোটো, ঠিক আছে, যেটা দিয়ে পেঁয়াজ আকারে মিহিন করে, ওইটা দিয়ে আমরা সুন্দর করে পেস্ট করবো। আম্মাকে আবার জিজ্ঞাসা করলাম যে আম্মা তুমি খাবা? আম্মা কয় না আমি টক খাই না। সুন্দর করে পেস্ট করবেন, তারপর কিছু কাঁচামরিচ নেবেন। জাল যদি বেশি খান একটু জালের পরিমাণ বেশি দেবেন, কাঁচামরিচ দেবেন, লবণ দেবেন, চিনি দেবেন, পানি দেবেন, অ্যাড করে এটাকে মিশ্রিত করবেন। আপনারা তো দেখতে আছেন যে আমি খেয়ে কী অনুভব করছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। সবাই এরা আমি খেয়ে রিভিউ দিলাম যে কেমন হয়েছে। আপনারাও খাবেন কেমন। আপনারাও এই গরমের সিজনে একটু বরফ হলে একটু ভালো হইতো, যেহেতু বরফ নাই, আমার ফ্রিজ নাই, সেই জন্য একটু সমস্যা হয়েছে। বরফটা দিলে আরও টেস্ট হয়তো মনে হয় বাড়তো, আমার মনে হয় বাড়তো। তাই সবাই ভালো থাকবেন, ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সালাম।